What's up guys, it is me Shahid and welcome back to my other blog video. Right now আজকে আমরা রয়েছি সজল ভাইয়ের বাগানে এবং এখন চলছে হেমন্তকাল এবং ডিসেম্বর মাসের 5 তারিখ। আর আজকের এই দিনে বলছে সজল ভাই এই শীতের মৌসুমে পাকা কাঁঠাল খাওয়াবে। এটা কি ভাই মজা করছেন না তো? না ভাই, এটা বাস্তবই। এখন হচ্ছে বাংলাদেশে কোথাও কিন্তু কাঁঠাল নেই, কিন্তু আমাদের বাগানে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে। এটা হচ্ছে বাণিজ্যিক ভ্যারাইটি। এই যে এই কাঁঠালটা পেকে গেছে। সারা বাগান আপনার বাসনাতে মোমো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালটা পেকে গিয়েছে এবং এখন কিন্তু শীতের মৌসুম এবং গাছ ভর্তি কাঁঠাল রয়েছে। ছোট কাঁঠাল বড় কাঁঠাল মিলে সকল কাঁঠালগুলো এখানে রয়েছে। সেই বিখ্যাত খনার কথা মনে পড়ে গেল। আগুনে হয় পানি, কাঁঠালে হয় টানাটানি। আগুন বলতে অগ্রহণ মাস, আর অগ্রহণ মাসে যদি পানি হয় তাহলে ফলনটা ভালো হয়। এক সময় মুরব্বীরা বলতো গাছে কাঁঠাল গোফে তেল, পুরাটাই কথাটা ভিন্ন। এই কাঁঠালটা অলরেডি এখন পেকে গেছে, আর এই কাঁঠাল পাকলে কিন্তু পুরো বাগান ফ্লেভার করে, একদম স্ট্রবেরির মতন দেখে। এখানে যে কতটা পরিমাণ ফ্লেভার বেরোচ্ছে যদি সেটা বহি প্রকাশ করা যাবে না ভাষায়, যদি আপনারা এখানে না আসেন। তো এটা কিন্তু পেকে গেছে এবং দেখতে পাচ্ছেন যে ছোট বড় কাঁঠাল কিন্তু রয়েছে। আর এখান থেকেই বোঝা যায় এই কাঁঠালটা 12 মাস হয়। তো এখন আমরা এই যে কাঁঠালটা পেকে গেছে এবং কতটা সুন্দর যে ফ্লেভার বের হচ্ছে, সত্যি মনোমুগ্ধকর। এখন আমরা কেটে দেখবো এটা, আর সজল ভাই আমাদেরকে এখন কেটে দেখাবে। আলহামদুলিল্লাহ, এটা সেই 12 মাসি ভিয়েতনামে আঠাবিহীন কাঁঠাল। এই কাঁঠালগুলো খাইতে অনেক সুস্বাদু, আর এর বড় বৈশিষ্ট্য এটা আপনার সে তেল বাদে খাওয়া যাবে। আর এটার কালারটা ভিতরে দেখেন কি সুন্দর কালার চলে এসেছে, আর এটা অত্যন্ত টেস্টি একটা কাঁঠাল। এটা হচ্ছে বাণিজ্যিকভাবে ব্যাপক চাহিদা রয়েছে, আর এটা গাছ লাগানোর 1 বছরের মধ্যে কাঁঠাল ধরে। 1 বছরের মধ্যে কাঁঠাল ধরে। এই কাঁঠালের হচ্ছে এই ভিতরের এইটাই হচ্ছে আঠা হবে, আর এই যে পাশের এইগুলো কুয়াতে কোনো আঠা হবে না। কারণ আমার এই ছোট ভাই আছে, ভাই খেয়ে দর্শকদের রিভিউটা দিক যে আসলে কাঁঠালটা কেমন। তো এটাই আমার কাছে সেই ভিয়েতনামি কাঁঠাল রয়েছে, এটা আমি খেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কাঁঠালটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেয়ে কখনো বোঝানো সম্ভব না যদি আপনারা এখানে না আসেন। এটার যে একটা ফ্লেভার, সত্যি মনোমুগ্ধকর একটা ফ্লেভার এবং খেতে অত্যন্ত সুস্বাদু। ভাইকে এর আগে এরকম মিষ্টি কাঁঠাল কোনো সময় খেয়েছেন? তারপরেও শীতের সময়। এখন চলছে ডাল সিজন, দ্বিতীয়ত আমি সাধারণ যে কাঁঠাল খাই তার থেকে দ্বিগুণ পরিমাণ এই কাঁঠালটা মিষ্টি। এবং আপনি এগুলোতে কোথাও কিন্তু কোনো আঠা নেই, শুধু এই যে এটাতে আপনি আঠা পাবেন। তো এক সময় মুরব্বীরা যে বল কাঁঠাল গোফে তেল, তো আমি কাঁঠাল খাবো কিন্তু তেল মাখবো না। তো সেই সফলতাটা কিন্তু আমাদের সজল ভাই ঘটিয়েছে। এই কাঁঠালটা ভাই বাণিজ্যিক চাহিদা কেমন? এটা বাণিজ্যিক চাহিদা ব্যাপক একটা মার্কেট রয়েছে। এমনি আমাদের এদিকে সিজনের সময় কাঁঠাল সচরাচর মানুষ খায় না, কিন্তু অফ টাইমে এই কাঁঠালগুলো এখন 180 টাকা 200 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। আর এই কাঁঠালের বাংলাদেশ সর্বপ্রথম বাগান কিন্তু আমি করি। আমার কাছে হাইব্রিড কাঁঠালের 4টা জাত আছে, 4টায় আমরা এখান থেকে সারা বাংলাদেশে জাতটা সরাইছি। আর এটা মাঠ বাগানেও করা যাবে, ছাদ বাগানেও করা যাবে। এই 12 মাসি ভিয়েতনামে আঠাবিহীন কাঁঠাল, এটা আপনার গাছ লাগানো 1 বছরের মধ্যে হচ্ছে আপনার কাঁঠাল ধরে। এটা আপনার এই যে দেখেন এখানে কিন্তু ছোট কাঁঠাল আছে, এ পাশে মাঝারি কাঁঠাল আছে, এই যে আমরা এটা পাকা কাঁঠাল কাটলাম। আর এই গাছের যদি একটু হিয়েটা দেখান, গাছের ওপরটা দেখেন, এটার কিন্তু অসংখ্য কাঁঠাল ধরে আছে, ছোট বড় বিভিন্ন রকমের সাইজ আছে। আর এর বড় বৈশিষ্ট্য এইগুলো হচ্ছে আপনার এই গাছের ডালে, এমনি আমাদের সাধারণত গাছের বডিতে কাঁঠাল হয়, আর এগুলো হচ্ছে আপনার গাছের একদম পুরা আগার থেকে একদম গুঁড়া পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল। তাই এটা আপনার কেউ যদি ফ্রি খাইতে চান খালি সরাসরি আমাদের প্রজেক্টে চলে আসবেন। আমাদের গ্রামের নাম মানিকপুর, জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা জেলা। আসলে আপনারা এখানে ফ্রি কাঁঠাল খাইতে পারবেন। তো যারা ভাবছেন যে বাগান করবেন তারা আপনারা আগে আসেন এবং ফ্রিতে আপনাদের খাওয়ানোর সুযোগ করে দিয়েছে সজল ভাই। খাওয়ার পরে আপনি দেখে শুনে তারপরে নিতে পারবেন, আপনার ব্যবস্থা আছে, আপনি এই লোকেশনে চলে আসতে পারেন।